সুন্দরী নারী এই এমপিকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নৃশংসভাবে খুন করে দেয়। আর এর পক্ষে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট, যে আমি চারো। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার সুমন ভাইকে জারব সন্তান বলেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কেঁদে কেঁদে এই ভিডিওতে বলেছে একজন ভারতীয় নাগরিক এবং একজন ভারতীয় শিক্ষক তিনি আমাদের কাছে ফেস টু ফেস বুঝিয়ে দিবেন। আমরা কথাগুলো মনোযোগ সহকারে কথাগুলো দেখব এবং তারপরে বুঝবো কথাগুলো কিন্তু মাইত্য আছে, কথাগুলো কিন্তু 100% সত্যি কথা। সবাই দেখুন এবং শুনুন। চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে আসি এবং ভিডিওটার মূল কাহিনী কি তাও বুঝে আসি। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এবং একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমার পাশে থাকুন। অলরেডি আপনারা হয়তো এই ভয়াবহ নিউজটা শুনেছেন যে ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশের একজন এমপি হানি ট্র্যাপে পড়ে নৃশংসভাবে খুন হয়ে গেছে। এই খুন হয়ে যাওয়ার ব্যাপারটা রীতিমতো ভয়াবহ শুধু নয়, শকিং শুধু নয়, রীতিমতো আঁতকে ওঠার মতো ব্যাপার। ঘটনাটাকে বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য ভারতে এসেছিলেন। বাংলাদেশেরই একজন প্রবাসী সুন্দরী নারী এই এমপিকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নৃশংসভাবে খুন করে দেয়। আর এই খুন হয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাই এই ভিডিওটাতে আমি এই বিষয়টাতে একটু বুঝিয়ে বলবো, বিশেষ করে আমার বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। দেখুন, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন বাংলাদেশের ডেড মেম্বার অফ পার্লামেন্ট মোহাম্মদ আনারুল আজিম আনার। ইনি বাংলাদেশের আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। এখানে বলে রাখি যে আওয়ামী লীগ হলো শেখ হাসিনার দল, যে দল বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে। এখন এই যে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আজিম আনার, ইনি 12ই মে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আসার কারণ ছিল মেডিকেল ট্রিটমেন্ট। আমরা জানি যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের নাগরিকদের একটা বড় অংশ রেগুলারলি ভারতে চিকিৎসা করতে আসে, কারণ ভারতের আশেপাশে এই প্রতিবেশী দেশগুলোতে মেডিকেল ডেভেলপমেন্ট খুব কমই হয়েছে। যাই হোক, বাংলাদেশের এই এমপি ভারতে এসে তার ভারতীয় বন্ধুর বাড়িতে থাকেন এবং এই সময় সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দুদিন পরে মানে 14 তারিখে এই এমপি হঠাৎ করে গায়েব হয়ে যায়। এনার বন্ধু, আত্মীয় স্বজন, বাড়ির লোকের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে ইনি গেলেন ঠিক কোথায়। এরপরে কলকাতা পুলিশ তদন্ত যখন শুরু করে তখন চমকে ওঠার মতো তথ্য হাতে আসে। বাংলাদেশ থেকে ভারতে আসা একজন অবৈধ অনুপ্রবেশকারী জিহাদ হাওলাদারকে যখন কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে কিন্তু এই চাঞ্চল্যকর নথি বা তথ্য বা গল্পটা পাওয়া যায়। কে এই জিহাদ হাওলাদার? এই জিহাদ হাওলাদার লোকটা বাংলাদেশ থেকে আসা ভারতে একজন অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ এই জন্যই বলছি কারণ এনার কাছ থেকে কিন্তু ভারতে আসার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে এই জিহাদ হাওলাদার ভারতের মুম্বাই শহরে থাকছিল। পুলিশ যখন এই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় এই জিহাদ হাওলাদার 5 কোটি টাকার বদলে বাংলাদেশের এই এমপিকে খুন করে দিয়েছে। কিন্তু টাকাটা কে দিল, খুন কোথায় হলো, কেন হলো, এইসব প্রশ্নের উত্তর জানতে যখন পুলিশ আরও তদন্ত করে তখন এর পেছনে এমন চাঞ্চল্যকর গল্প উঠে আসে যা বলিউডের গল্পকেও কিন্তু হার মানে। আসলে এই বাংলাদেশি এমপির সাথে 24 বছর বয়সী একজন প্রবাসী বাংলাদেশি সুন্দরীর দীর্ঘ সময় ধরে আলাপ চলছিল। মেয়েটার নাম মিডিয়া বলছে শিলাস্তি রহমান। এই শিলাস্তি রহমান বাংলাদেশের ওই এমপির সাথে একান্তে দেখা করবার কথা বলে এবং এই কথা বলে এমপিকে তার ফ্ল্যাটে ডাকে। আসলে বাংলাদেশের ওই এমপি ততক্ষণে হানি ট্র্যাপে পড়েই গেছিল। বাংলাদেশি এমপি ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য কলকাতার একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে আসে এবং যে ফ্ল্যাটে তাকে ডাকা হয় ওই ফ্ল্যাটে আগে থেকে উপস্থিত ছিল জিহাদ হাওলাদার নামক ওই খুনিটা। এখন ওই ফ্ল্যাটে এলে তাকে খুন করা হয়, তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যাতে পরে শনাক্ত করা না যায়। তারপরে তার শরীরটাকে পিস পিস করে কেটে প্যাকেটে পুরে সারা কলকাতায় এক একটা প্যাকেট এক এক জায়গায় ফেলা হয়। এখন প্রশ্নটা হলো, এই যে 24 বছরের মেয়েটা তাকে হানি ট্র্যাপে ফাঁসালো, কেনই বা ফাঁসালো আর কেনই বা এরকম নৃশংসভাবে খুন করলো? মোটিভটাকে কোনো ব্যক্তিগত রাগ ছিল নাকি কোনো পুরোনো শত্রুতা ছিল? দেখুন, এই মেয়েটাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে এই পুরো হত্যাকাণ্ডটা ঘটানো হয় আখতার উজ্জামান এর কথায়।
কে এই আখতারুজ্জামান? আখতারুজ্জামান হলেন আমেরিকায় বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের ওই এমপির সাথে তার পুরনো শত্রুতা ছিল। শত্রুতা ঠিক কী ছিল এ বিষয়ে অবশ্য তদন্ত চলছে। যতটা জানা গেছে, সোনা পাচার সংক্রান্ত লেনদেনের বিষয়ে কিছু একটা বড় ঝামেলা চলছিল। এই দুজনের মধ্যে মূলত টাকা পয়সাটা নিয়ে কিন্তু বিরাট ঝামেলা চলছিল। মিডিয়া বলছে যে আখতারুজ্জামান তার গার্লফ্রেন্ড শিলাস্তি রহমানকে কাজে লাগায় ওই এমপিকে হানি ট্র্যাপে ফেলতে। তারপরে 5 কোটি টাকা দিয়ে ভারতে থাকা অবৈধ অনুপ্রবেশকারী জিহাদ হাওলাদারকে দিয়ে এই খুনটা করায়। এই হলো সম্পূর্ণ ঘটনাটা, যেটা আমি আপনাদের কাছে পাঞ্জাল করে বললাম। এখন একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি এই এমপি খুনের ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করছি এবং আশা করছি তদন্ত শেষে দোষীরা নিশ্চয়ই উপযুক্ত সাজা পাবেন। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে বলে দিতেই হচ্ছে, নইলে অনেকেরই সংশয় হবে। প্রথমত, যিনি খুন করেছেন জিহাদ হাওলাদার, তিনি কিন্তু বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। দ্বিতীয়ত, 24 বছরের যে মেয়েটা শিলাস্তি রহমান, তিনি কিন্তু বাংলাদেশের প্রবাসী নাগরিক। এবং তৃতীয়ত, মূল ষড়যন্ত্রকারী আখতারুজ্জামান আমেরিকায় প্রবাসী, আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি। আমি এই 3টে পয়েন্ট কেন বললাম? কারণ এই 3টে পয়েন্ট থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে একজনও ভারতীয় নাগরিক এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নয়। আই রিপিট, একজনও ভারতীয় নাগরিক এই খুনের সঙ্গে কিন্তু জড়িত নয়। নো ইন্ডিয়ান ইজ কানেক্টেড উইথ দিস মার্ডার কেস। কিন্তু একজন ভারতীয় শিক্ষক হিসাবে যে বিষয়টা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হলো জিহাদ হাওলাদারের ব্যাপারটা। দেখুন, চিকিৎসার জন্য বা অন্য কোনো দরকারে যে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে আসলে অবশ্যই ওয়েলকাম। আমরা নিশ্চয়ই চাই পাসপোর্ট করে বৈধ কাগজপত্র নিয়ে প্রত্যেকে আমাদের দেশে আসুন, যে কোনো কারণেই হোক আসুন, আমরা স্বাগত জানাই। কিন্তু যদি ভারতবর্ষটা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিচরণ ক্ষেত্র হয়ে যায় জিহাদ হাওলাদারদের মতো, তাহলে কিন্তু সেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে এই অবৈধ অনুপ্রবেশকারী দল ভারতে এসে যত রকমের বেআইনি কর্মকাণ্ড করে বেড়ায়। আমি ভারত সরকারকে অ্যাপিল করব যে জিহাদ হাওলাদারের মতো হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে অবৈধভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। চা শ্রমিক যারা আছে, আপনাদের এখানে 5টা বাগান আর চুনারঘাটের 17টা বাগান। শুধু এইটুকু বলে দিলাম, ব্যারিস্টার সুমন চা বাগানের শ্রমিকের ছেলে মেয়েদেরকে এমন ভাবে গড়ে তুলবে যাতে আমি মরার আগে দেখে যাইতে পারি চা বাগানের ছেলে মেয়েরা বলবে যে আমি ব্যারিস্টার হয়ে আইছি, আপনি আমাকে এখন সহযোগিতা করেন। আজকে আমার এই নির্বাচনী শেষ, আজকে প্রচারণা। আমি একা একা একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি। আপনারা জানেন, একটা এতিম ছেলের পক্ষে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট। আমি ফাইট করতে গিয়া আমি শুনছি যে আমি চারণ। আমার ভুলটা কি বলেন? আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছিলাম যে মানুষ ভোট দিক। আমি তো বলি নাই যে আমার এমপি বানাও, আমি তো বলি নাই যে ভাই আমার সব দিয়ে দেন। আমি বলছি মানুষ একটা ভোট দিক, মানুষ উৎসবে আসো, যারা ভোট দেয় দিক।